গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? সবাই ভালো আছো তো? আমিও অনেকটা ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে থাকো। তো আজকে দেখো, ওয়েদারটা দেখে তোমরা হয়তো বুঝতে পারবে আজকে কিন্তু আমি অনেকটা সকালে উঠেছি এখন সকাল 5টা বাজে। সোনামাও কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি, সোনামা ঘুমাচ্ছে। আমি কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠেই আমার কাজগুলো সেরে নিচ্ছি। আর কেন আজকে এত সকালে উঠেছি জানো? সোনামার স্কুলে একটা মিটিং আছে, ওই জন্য 9টার সময় যেতে হবে। তো আমি ভাবলাম রাতে যে যদি আমি সকাল সকাল না উঠি তাহলে আমি সংসারের কাজ সেরে চান করে আমি হয়তো পৌঁছাতেই পারবো না 9টার সময়, সেই জন্য সকাল সকাল উঠেছি। তো সকালবেলা উঠেই যা সমস্ত সংসারের কাজ থাকে, ঘর ঝাঁট দেওয়া, মোছা সব করে নিয়েছি। আর জামা কাপড় ছিল দুটো, সেগুলো কেচে নিয়েছি। আর বাসন পুরো একদম অল্পই ছিল, সেই বাসনগুলোকেও মেজে নিয়েছি। আচ্ছা, তোমাদের কার কার এরকম কোনো মিটিং বা কোনো এরকম কোথাও যেতে ভালো লাগে বলো তো? আমার কিন্তু এরকম এই জিনিসগুলো খুবই ভালো লাগে। আমার স্কুলে যখন পড়তাম তখনও যে কোনো মিটিং বলো, যে কোনো অনুষ্ঠান বলো, সেখানে কোনো বন্ধু বান্ধবীরা আমার যাক বা না যাক, আমি সেখানে ঠিক পৌঁছে যেতাম। কারণ আমার একটু হই হুল্লোড়, মানে একসাথে বসে কথা বলা, গল্প করা, এক জায়গায় অনেকগুলো মানুষ হওয়া, এই জিনিসগুলো না আমি খুবই পছন্দ করি, জানো তো। তারপর আমি স্নানও করে নিয়েছিলাম, কিন্তু সোনামাকে আজকে আমার সাথে স্নান করাইনি, কারণ এখন তো 1:30 মতো বাজে। এত সকালবেলা তো সোনামাকে স্নান করাবো না, ওকে একটু বেলার দিকে স্নান করাবো। তো দেখো, সোনামাকে এখন দুধ খাওয়াচ্ছি। সকাল থেকে দুধ খাওয়ানো হয়নি, 4টে বিস্কুট খাইয়েছিলাম। টুকটুক করে কেন দেরি হয়ে যাচ্ছে? দিদিমণি মুখ করবে, বকবে ম্যাডাম। স্কুল যাবে তো? নাও। আইরে পাখি লেজলা, খেতে দেবো গুড় ছোলা, খাবি যাবি কল কলাবি, সোনাকে নিয়ে বেরো যাবি, কেন কেন কেন। কেন দাদা একটু পাউডার দিয়ে গলাটা তোলো, এরকম করে দেখো আমার দিকে। চলো স্কুলে যাবে, টিফিন নাও, টিফিন নাও, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, দেরি হয়ে গেছে, ম্যাডাম বকবে, তাড়াতাড়ি নাও টিফিন নাও, চলো স্কুলে যাবো, চলো দেরি হয়ে গেছে, ম্যাডাম বকবে, চলো ম্যাডাম বকবে, চলো টিফিনটা নাও, তাড়াতাড়ি চলো। তো দেখো, সোনামাকে নিয়ে কিন্তু বেরিয়ে পড়লাম সোনামা স্কুলে যাওয়ার জন্য। আর সোনামা দেখেছো কেমন একা একাই যাচ্ছে। এখন তো পড়ার বয়স হয়নি, সেই জন্য ব্যাগ বই আর ওকে দিইনি। যখন পড়ার বয়স হবে তখন অবশ্যই ব্যাগ বই দিয়ে ওকে সুন্দর করে স্কুলে পাঠাবো। এখন তো শুধুমাত্র ও শুধু খাবারটাই আনতে যায় স্কুলে, তো সেই জন্য ওকে টিফিনটাই দিয়ে অভ্যাসটা করাচ্ছি। এখন থেকে ওর ট্রেনিং চলছে স্কুলে যাওয়ার। এখন তো বাচ্চা, এখন তো কিছু বোঝে না যে স্কুলে গিয়ে আমাকে পড়তে হবে কি হবে, সেই জন্যই এখন খুব আনন্দে আনন্দে যাচ্ছে। একটু বড় হলে হয়তো যখন বুঝতে শিখবে, তখন এই মেয়েকেই আমাকে টেনে হিজড়ে স্কুলে নিয়ে যেতে হবে, যেতেই চাইবে না। একটা না ছোটোবেলার আমার গল্প আছে, তোমাদের সাথে সেটা শেয়ার করি। জানো তো, ছোটোবেলায় আমার মা বলে নাকি আমি এমনই ছিলাম, আমাকে প্রতিদিনই স্কুলে যেতে হতো, নিয়ে যেতে হতো আমার মাকে। যদি রবিবার দিন আমি স্কুলে না যেতে পারতাম, সেদিনকে নাকি আমি খুব কান্নাকাটি করতাম। অনেকটা ছোট, বুঝতাম না যে রবিবারে স্কুল খোলা থাকে না, বন্ধ থাকে, ছুটি থাকে। তো রবিবার দিনও না আমার মায়ের কাছে খুব নাকি আমি কাঁদতাম যে আমাকে স্কুলে নিয়ে চলো, স্কুলে নিয়ে চলো। তো আজকে সোনামাকে দেখে না সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে গেল। যখন সন্তানের মধ্যে বাবা মা নিজের কোনো গুণ দেখতে পায়, তখন না খুবই আনন্দ হয়, খুবই আনন্দ হয়। নিজের পুরানো দিনগুলোকে যেন মনে হয় আবার ফিরে পেয়েছি, আবার নিজের সন্তানের মধ্যে নিজেকে খুঁজে পাচ্ছি।
এই দেখো সোনামা পুরো রাস্তাটাই হেঁটে হেঁটে এসেছে, তার জন্যই ওকে আমি কিন্তু জুতো পরিয়েই এনেছিলাম। আমি জানি ও আমার কোলে উঠবে না, হেঁটে হেঁটেই যাবে। তো দেখো কত সুন্দর একা একা স্কুলে এসে গেছে। আর তোমরা দেখলে ও কিন্তু চিনেও গেছে ওর স্কুলটা। ও যদি না চিনতো তাহলে কিন্তু সোজা রাস্তা দিয়ে ওদিকে চলে যেত, কিন্তু ও বেঁকে পুরো নিজের স্কুলটাতে ঢুকলো। তো সবাই ওকে দেখে না প্রচুর হাসছিল, বলছে বাবা কে স্কুলে আসছে গো। ও না স্কুলে গিয়ে প্রচণ্ড দুষ্টুমি করে, আর ওই দুষ্টুমি ওর দুরন্ত স্বভাবটার জন্যই না ওকে অনেকেই ভালোবাসে, অনেকেই আদর করে। তো স্কুলে 1 ঘন্টা মতো মিটিং হলো। মিটিং হওয়ার পরে কিন্তু খিচুড়ি ডিম নিয়ে সোনামাকে নিয়ে বাড়ি চলে এসেছি। তো দেখো এখানে কিন্তু আমাদের স্কুলে অনেকটা করে খিচুড়ি দেয়, আর খুব ভালোই রান্না হয়, টেস্টও হয়, আর অনেক ভালোভাবে রান্নাটা হয়। মানে ঘরে যেমন আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করি না, সেরকমভাবেই কিন্তু আমাদের স্কুলে রান্না হয়। তো সেই জন্যই আমিও খাই আর আমার সোনামাকেও খাওয়াই। তো তারপরে দেখো বিছানাটা কিন্তু আমার সকালে গোছানো হয়নি তাড়াহুড়ো করে, সেই জন্য আমি এসে এখন বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। আর আমি এদিকে বিছানা গুছাচ্ছি, সোনামা কোথায় বলো তো? সোনামা ঘুমিয়ে পড়েছে। ঘরটা বড্ড গরম, সেই জন্য দালানে বিছানা করেই সোনামাকে ঘুম পাড়িয়েছি। তো তারপরে দেখো আমি এদিকে কিন্তু রান্নার জন্য জলটাও তুলে নিলাম। আর জলটা তুলতে না তুলতেই সোনামাও ঘুম থেকে উঠে গিয়েছিল, আর এত কান্নাকাটি করছিল না কি বলবো। সোনামা ঘুম থেকে উঠতে না উঠতেই সোনামাকে আমি খিচুড়িটা খাইয়ে দিলাম। তো খিচুড়িটা খাওয়ানোর পর দেখলাম যে 12টা বেজে গেছে, রান্নাই বসানো হয়নি এখনও। সেই জন্য সোনামাকে কোলে করে নিয়েই কিন্তু তাড়াহুড়ো করে রান্না বসাতে চলে এলাম। মাঝে মাঝে যে আমার মেয়েটার কি হয়, কোল থেকে তো নামতেই চায় না, যেই নামিয়ে দেবো সেই কাঁদবে। তোমরা দেখবে, দেখো ওকে শুধু আমি একবার নামিয়েছি, চালটা মানে হাঁড়ির মধ্যে দিতে পারছিলাম না বলে ঠিকঠাকভাবে, দেখো অমনি কান্নাকাটি শুরু করে দিয়েছে। এরকমভাবে আমি কীভাবে কাজ করব বলো তো? তো 12টা মতো বেজে গিয়েছিলো বলে সেই জন্য দেখো সোনামাকে তেল মাখিয়ে দিচ্ছে, এখন সোনামাকে স্নানটা করিয়ে দেবো। 12টা বেজে গেল আজকে, এখনও স্নান হলো না। দেখো তোমরা, ও কিন্তু সমানে কেঁদে যাচ্ছে, সমানে কেঁদে যাচ্ছে, দেখেছো? একটুও চুপ করছে না। মানে বলে না একটা কাঁচা ঘুমে উঠলে বাচ্চারা অনেক কাঁদে, তো সেটাই ওর সাথে হয়েছে। ঘরে ঘুম পাড়ালে না অনেক সময় সব কিছু আওয়াজটা ঘরে যায় না, পায় না, মানে শান্তিতে ঘুমাতে পারে। কিন্তু আমারই ভুল হয়ে গেছে, আজকে দালানে ঘুম পাড়িয়েছি, মানে কিছুর হয়তো বাসন টাসনের কিছুর হয়তো শব্দ পেয়েছে, তখনই জেগে গিয়েছিল, আর সেই জন্যই তখন থেকে কেঁদে যাচ্ছে। ভালোভাবে ঘুমানোর পর যখন নিজে থাকতে ওঠে না, তখন এরকম করে না। তো দেখো সোনামাকে ওদিকে স্নান করিয়ে দিয়েছি, করিয়ে দিয়ে দেখো দেখলাম যে ভাতটা এদিকে হয়ে গেছে। আর এই দেখো আজকে মাছের ঝাল বানাবো, এই মাছটা সোনামার ঠাকুমা দিয়েছে, তো মাছের ঝাল বানাবো। ওদিকে কিন্তু মশলাও করে নিয়েছি। তারপরে দেখো মাছটাও কিন্তু আমি এদিকে ভাজতে শুরু করে দিয়েছি। এটাকে শাটিং মাছ বলে, তো কে কে খাও কে কে খাও না জানি না, আমি কিন্তু খাই। তো দেখো পেঁয়াজটাকে, রসুনটাকে, আদাটাকে আমি বেটে নিয়েছিলাম। দেখো এদিকেও দেখেছো একটুখানি কোল থেকে নামিয়েছি, নামিয়ে তরকারিটা যে বসাবো ও আমাকে সেটাও করতে দেবে না। দেখেছো কীরকম, মানে মায়াও তো লাগবে দেখে, এরকম পায়ের কাছে এসে ধরে উঠবো, কোলে উঠবো, এরকম মানে বলতে চাইছে মা আমি কোলে চাপবো। তো কী করবো, ওকে নিয়ে ওরকমভাবেই রান্নাটা করতে হলো। করে তো খিদে পেয়ে গিয়েছিলো, সেই জন্য দেখো ভাত নিয়ে চলে এসেছি। মাছের ঝাল আর ভাত করেছি, আর শাক ভাজাটা সোনামার ঠাকুমা দিয়েছিল। তো ভাত টাত খেয়ে ঘুমিয়ে নিয়েছিলাম, অনেকটাই ঘুমিয়ে নিয়েছিলাম দুপুরে। তারপরে বিকেলে উঠেছি, উঠে সোনামাকে যেহেতু ফল খাওয়াই, একটা বেদানা দিয়েছিলাম, বিকেলে বেদানা দিয়েছিলাম ছাড়িয়ে, তো বেদানাটাও খেয়েছিল। আর এখনও বাটিতে করে কি খাচ্ছে জানো? এখন বাটিতে করে মুড়কি খাচ্ছে। কিছুদিন ধরে দেখছি দশহরার দিন থেকে ও মুড়কি খেতে খুব ভালোবাসছে। তো মুড়কি দুটো কটা ঘরে ছিল, সেগুলোই সোনামাকে দিয়েছি, বাটি করে বসে বসেও খাচ্ছে। আর এখন তো সন্ধে হয়ে গেছে, আমি রুটি বানাবো বলে সেই জন্য এখানে আটা মেখে নিচ্ছি। এমনিতে তো আমি রাতের দিকে ভাত খাই না, খুবই কম খাই। যখন একদমই ভালো লাগে না রুটি টুটি বানাতে, শরীর খারাপ লাগে, তখন রুটি বানাই না। তো কী করবো, না খেয়ে শুলে তো আরোই শরীর দুর্বল হয়ে যাবে, সেই জন্য ভাতটা মানে বাধ্য হয়েই খেতে হয়। কিন্তু মাঝে মাঝে
আমার কিন্তু একদিন রুটি খেতে ইচ্ছা করে না, এত গরমের মধ্যে না রুটি খেতে ইচ্ছা করে না, কিন্তু তবুও সোনামার জন্য রুটি করতে হবে। সোনামা দেখছি কদিন দুধ দিয়ে রুটিটা বেশ খেতে ভালোই পছন্দ করছে, তো সেই জন্যই সোনামার জন্যই রুটিটা বানাচ্ছি। আমি কিন্তু আজকে ঘরে খাবো না, আমাদের এখানে না দশহরাতে যে মা মনসার পুজো হয়েছে, তো আজকে তার তৃতীয় দিন, আজকে অন্নকূট খাওয়াবে, তো সেখানেই খেতে যাব। কিন্তু তাও সোনামার জন্য রুটি করবো বলে আটা মাখতে গিয়ে দেখো অনেকটা বেশি করে আটা মেখে ফেলেছি, 5টা লেচি হয়ে গেছে। এই 5টা লেচি নিয়ে আমি কী করবো জানি না, তো যাই হোক হয়তো ফ্রিজে রেখে দেবো, নাহলে করে ফেলবো, কালকে সকালে চা দিয়ে খেয়ে নেবো রুটি টুটি। তো দেখো তারপরে কিন্তু রুটি করে নিয়ে আমি এদিকে রেডি হয়ে গেছি, আর সোনামাকেও এখন রেডি করে দিচ্ছি। তো কালকে চুড়িদার পরে ফাংশন দেখতে গিয়েছিলাম, তো আজকে ভাবলাম শাড়ি পরেই যাই, তো সেই জন্য দেখো শাড়ি পরে নিয়েছি, আর সোনামাকে ওদিকে টুক পরিয়ে তারপরে পাউডার টাউডার দিয়ে দিচ্ছি, জামা পরিয়ে দিয়েছি, এই জামাটাই পরে যাবে। ভাবছিলাম বাড়ির কাছে যাব, খাবো দাবো চলে আসবো, বেশিক্ষণের জন্য তো নয়, কিন্তু গিয়ে যা দেখলাম ওখানে এত ভিড় হয়েছিল, আমি তো জানিই না, কারণ বিয়ের পর থেকে কোনো বছরই তো আমি থাকিনি এখানে, এই পুজোর সময় কোনো বছরই দেখিনি, তো জানি না। তো দেখো সেজেগুজে গিয়ে তো অনেক ভিড় অনেক ভিড়, মানে প্রথম প্রথম দেখলাম একটু ভিড়টা কম, তারপরে এখানে যা ভিড় ছিল মানে দেখলে আশ্চর্য হয়ে যাবে, এটুকু জায়গার মধ্যে খাওয়া দাওয়া হচ্ছিল, তো প্রচুর ভিড় ছিল। তো কী কী খাইয়েছিল তোমাদের সেটাও বলে দিই, দেখাতে পারলাম না তবুও বলে দিই, শুক্তো, পটলের তরকারি, ভেজ ডাল, চাটনি, পাঁপড়, পায়েস আর আইসক্রিম আর বোঁদে। তো খাওয়া দাওয়া করে বাড়ি যেতে অনেকটাই রাত হয়ে গিয়েছিলো, সেই জন্য ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা বাই, গুড নাইট, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।